মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নুরুল আলম শফিক ও সহসভাপতি মুমিনুল হক প্রামাণিকের বিরুদ্ধে। ভুক্তভোগী মনিরুজ্জামান মানিকের দাবি, তার বড় ভাই মাদ্রাসার সহসভাপতি মুমিনুল হক জাল দলিল নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে জমি দখলের পায়তারা করছেন। ছাত্রদের যে ব্যবহার করিনি, ছাত্রদের যে ব্যবহার করতাম, তাহলে আমরা তিনজন লোক আমি সভাপতি আমাকে মারধর করে বাপের ঘর রক্ষা করার কারণে আমি নিজেই সমান গেছি। আমাকে যখন টানি নিয়ে যায় তখন বাচ্চারা যায়, তারপরেও ওনাদেরকে কোনো হাত দেয় নেই। এই হাফিজি মাদ্রাসার মুহাতামিমের যে বাচ্চা কাচ্চা আছে, এখানে ঘরের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের আসবাবপত্র টিন ভাঙচুর করতেছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে বাচ্চাদেরকে হাফিজি মাদ্রাসায় দিই, এটা কি কারো জমি দখলের জন্য দেই? এটি আমাদের বাচ্চারা কি নিরাপদ? আমাদের বাচ্চাদেরকে দিয়ে কি ওই মুহাতামিমরা বিভিন্ন বাড়িঘর দখল করার জন্য আমরা বাচ্চাদেরকে পাঠাই? গত 15 সেপ্টেম্বর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজার সংলগ্ন ভাওলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার শিক্ষার্থীরা হাতুড়ি দিয়ে একটি টিন শেড ঘর ও দেয়াল ভেঙে ফেলে এবং ঘরের টিনের বেড়া ও ইট সরিয়ে রাখে। এই ঘটনায় কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী এসে মীমাংসা করে দিছে। মীমাংসার পরে আবার হুজুর নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চা আবার ভাঙছে। এইটুকু মানে একবার বাধাগ্রস্ত হয়ে গেছে, চলে গেছে, আবার আসে এটা ভাঙছে। যখন আমি আসে বলছি তাও বাধা শুনে নাই। বাচ্চাদেরকে যেটা শিখাবে এটা তো আলোর পথে আসছে না। এখন যদি আলোর পথে আসে, যদি অন্ধকারের পর যায় তারা ছোটবেলা থেকে যেটা শিখবে হুজুরের কাছে, এরা বড় হলেও তাই করবে, সে যে কোনো জায়গায় গিয়ে। এই ঘটনায় জমির মালিক মনিরুজ্জামান মানিক দেবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানা যায় 1985 সালে সিরাজুল ইসলাম প্রামাণিক 436 দাগে 1 একর 46 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি তার ছোট ছেলে মনিরুজ্জামান মানিককে 40 শতক জমি দেন। সেখানে বর্তমানে গোডাউন, বাড়ি ও অন্যান্য স্থাপনা রয়েছে। তবে মনিরুজ্জামান মানিকের বড় ভাই মাদ্রাসার সহসভাপতি মুমিনুল হকের দাবি, এই জমি তার বাবা মাদ্রাসাকে দান করেছেন, যার সব কাগজপত্র তার কাছে রয়েছে। জামিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হয়ে আমি এটা 1 নং চিলাহাটি ইউনিয়নে দান করিয়ে দিই। এই পর্যন্ত আমি কালকে মাদ্রাসায় আসিয়ে আমি আমার বাপের ঘর পরিষ্কার করিয়ে দেয়া পরজা আমাকে আঘাত করে, আঘাতের চিহ্ন দেখেন। অভিযুক্ত মুমিনুল হক প্রামাণিক ও হাফেজ মাওলানা নুরুল আলম শফিক জমি দখলের অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা সেখানে কেবল ময়লা আবর্জনা পরিষ্কার করেছিল, কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি, বরং উল্টো তারাই হামলা করে এবং ছাত্রদের ধাওয়া করে। দ্বীনি শিক্ষা ব্যাহত করার জন্য এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা। এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধূলিসাৎ করার জন্য, এইগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আর ষড়যন্ত্রের পিছনে মাদ্রাসার সহসভাপতি মুমিনুল হক প্রামাণিক, তারই ছোট ভাইয়ের ইন্ধনে এই সমস্ত কাজগুলি হচ্ছে।